আসসালামু আলাইকুম, কি খবর? সবার ভালো আছেন? কোরবানি গরুর মাংস রান্নার পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। ফখরুল ভাইয়ের কোরবানি গরুর মাংস রান্না খেতে খুবই মজা। উনি তো ট্রেনিং প্রাপ্ত, তাই না? তো কোরবানি গরুর মাংস রান্না করার জন্য এখানে 40 কেজির মতো গরুর মাংস বড় একটি বড় হাঁড়িতে নিয়ে নেওয়া হলো। এই মাংসগুলো পানি দিয়ে ধুয়ে এই হাঁড়িতে নিলাম। এখন হচ্ছে এই হাঁড়িতে একে একে সব মশলাপাতি দিয়ে দিব, দুবাইয়ের মশলা। এখানে আমরা 1 লিটারের মতো তেল দিয়ে দিলাম 5 লিটারি বোতল থেকে। তেলটা একটু কম হয়েছে, তারপরেও এখানে তেল দিবে নাকি আর সরিষার তেল, সয়াবিন তেল, দুনো তেলটা দিয়ে দেওয়া হলো গরুর মাংসতে। এখন দেওয়া হবে তেজপাতা, দারুচিনি, লং, গোলমরিচের গুঁড়া, সব কিছু বড় বড় সব কিছু দিয়ে দেওয়া হলো। খাবারের টেস্টি বাড়ানোর জন্য এই গুঁড়ো মশলাগুলোর কোনো তুলনা নেই, বুঝেছেন সবাই? এই মশলাগুলো একে একে আস্তে আস্তেও দিবেন এবং গুঁড়ো মশলাও দিবেন। দুটোটা ব্যবহার করার পর মোল্লা লবণ দিয়ে দিলাম আমরা। মোল্লা লবণের স্বাদ কিন্তু দারুণ মজা। মোল্লা লবণের সাথে এখানে দিয়ে দিলাম পোস্ত দানা বাটা, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে 1 বাটি ফালা করা পেঁয়াজ। পেঁয়াজের মশলায় কিন্তু গরুর মাংস মজা বেশি হয়। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব বাটা তো দিলামই, সাথে দিব আস্ত পেঁয়াজ। পেঁয়াজের আপনারা চাইলে বেরেস্তা করেও দিতে পারেন। কোরবানি মাংসে বাটা মশলার সাথে এই পেঁয়াজটা দিলে স্বাদটা হয় দ্বিগুণ। এখানে এখন রসুন বাটা, আদা বাটা সব কিছু দেওয়া হলো, নারকেল বাটা, পোস্ত দানা বাটা, তারপরে হচ্ছে বাদাম বাটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম বাটা। হাই হাই, কি মজা বাদাম বাটা, তাই না? দিয়ে দেওয়া হলো পোস্ত দানা বাটা, বাদাম বাটা, দই, টক দই, গুঁড়ো দুধ সব। এমনকি দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো মশলার টক ঝাল মিষ্টির অসাধারণ একটা সিক্রেট মশলা। তো যত মশলা হবে ততই মজা হবে, ততই আপনার ঝোলটা হবে ঘন। এই ঘন ঝোল খেতে হলে আপনাকে খেতে হবে কোরবানি মাংস। উনি সবাইকে তাশরিফ দিচ্ছেন কীভাবে গরুর মাংস রান্না করতে হয়, সেই রান্না পদ্ধতি দেখাবেন আজকে আমাদের ভাইরাল ফখরুল ভাই। এখন মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, সব গুঁড়া একসাথে 1 বাটিতে নিয়ে, কারণটা হচ্ছে 1 বাটিতে না নিলে আপনি আন্দাজটা বুঝতে পারবেন না। 40 কেজি সমপরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু বাটিতে ঢেলে নিয়ে সব কিছু এখন মেশানো শেষ। এখন ভালো করে ঘাড় করে নাড়তে হবে। নাড়ে শেষ হয়ে গেলে আমাদের রান্না কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কমপ্লিট। এখন রান্না হয়ে গিয়েছে, আমাদের সাথে রয়েছে টুনটুনি। টুনটুনি টুনটুন টুনটুন করতেছে, আওয়াজ শুনছেন আপনারা।